আসসালামু আলাইকুম। আবার একটি ভূতের গল্প নিয়ে চলে আসলাম। আজকের গল্পটির নাম কবরস্থানের পরীটা। তো চলুন গল্পটি শুরু করা যাক। মৃত বউকে কবর দিয়ে ওখানেই বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আসো এখানে? কবরের ভিতর থেকে বইয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এইদিকে একটু পরে ঈশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পর ভাবলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়েই দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, আশিক, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম।